জয় রাধে। আজকের পাঠ শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্য, শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলাখণ্ড, শ্লোক 16। চন্দন জলেতে করে পথ নিষেচনে, তুচ্ছ সেবা করে বসি রাজ সিংহাসনে। উত্তম হইয়া রাজা করে তুচ্ছ সেবন, অতএব জগন্নাথের কৃপারও ভাজন। মহাপ্রভু সুখ পাইল সে সেবা দেখিতে, মহাপ্রভুর কৃপা হইল সে সেবা হইতে। রথের সাজনি দেখি লোকে চমৎকার, নব হেমময় রথ সুমেরু আকার। সেই পথে চন্দন জল সিঞ্চন করছিলেন। রাজা হওয়া সত্ত্বেও তিনি শ্রী জগন্নাথ দেবের তুচ্ছ সেবা করছিলেন। উত্তম হওয়া সত্ত্বেও রাজা এইভাবে তুচ্ছ সেবা করছিলেন, তাই তিনি শ্রী জগন্নাথের কৃপার পাত্র ছিলেন। রাজার সেই সেবা দেখে শ্রী চৈতন্য মহাপ্রভু সুখ পেলেন এবং সেই সেবার ফলে রাজার প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা হলো। রথটি এত সুন্দরভাবে সাজানো হয়েছিল যে তা দেখে লোকে চমৎকৃত হচ্ছিল। সেই নতুন রথটি মনে হচ্ছিল যেন সোনা দিয়ে তৈরি, আর তা ছিল সুমেরু পর্বতের মতো সুউচ্চ। শত শত সুচামর দর্পণে উজ্জ্বল, উপরে পতাকা শোভে চাঁদোয়া নির্মল। ঘাগর কিঙ্কিনি বাজে ঘণ্টার কন্যিত, নানা চিত্রপট্ট বস্ত্রে রথ বিভূষিত। লীলাই চড়িল ঈশ্বর রথের উপর, আর দুই রথে চড়ে সুভদ্রা হলধর। ৫দশ দিন ঈশ্বর মহালক্ষ্মী লইয়া, তার সঙ্গে ক্রীড়া কইল নিভৃতে বসিয়া। তাহার সম্মতি লইয়া ভক্তে সুখ দিতে, রথে চড়ি বাহির হইল বিহার করিতে। শত শত চামর এবং উজ্জ্বল দর্পণ দিয়ে সেই রথটি সাজানো হয়েছিল এবং রথের উপরিভাগ নির্মল সুন্দর এক চাঁদোয়া দিয়ে ঘেরা ছিল, আর রথের চূড়ায় শোভা পাচ্ছিল একটি অপূর্ব সুন্দর পতাকা। নানা রকম চিত্রিত পটবস্ত্র দিয়ে রথ বিভূষিত হয়েছিল এবং ঝাঁঝর নূপুর ও ঘণ্টার ধ্বনি হচ্ছিল। শ্রী জগন্নাথ দেব তাঁর লীলাবিলাসের জন্য রথের উপর চড়লেন এবং অন্য দুটি রথে সুভদ্রা এবং বলদেব উঠলেন। 15 দিন পর শ্রী জগন্নাথ দেব মহালক্ষ্মীর সঙ্গে নিভৃতে লীলাবিলাস করছিলেন। লক্ষ্মী দেবীর সম্মতি নিয়ে শ্রী জগন্নাথ দেব তাঁর ভক্তদের আনন্দ দান করার জন্য রথে চড়ে বের হলেন। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে।